এই যে মধ্যখানে যে দালাল রাজ আছে, মিডিয়েটর যারা আছে, তারা মধ্যস্বত্বভোগী যারা আছে, ফুলকপির দাম 5 টাকা মাঠ থেকে নিয়ে চলে 35-40 টাকা যারা বিক্রি করে দিচ্ছে, এটা বন্ধ করতে হবে। কৃষকদের যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা আছে, এই আপনার বিভিন্ন ধরনের প্রকল্পের কথা বললাম, সব আরো যেগুলো আছে, কৃষকদেরকে সেগুলো বিষয়ে সচেতন করতে হবে। এবং সচেতন শুধু করা নয়, কৃষকদের সাথে ডে টু ডে এডিএ স্যার বা তার নিচে কোনো অফিসারকে দিয়ে তাদেরকে সাথে যোগাযোগ রাখতে হবে। জমি হাঙরদের ফলে কৃষিজ জমিকে অনেক প্রমোটিং হয়ে যাচ্ছে। নগরায়নের নামে যেভাবে জমিগুলো তারা নিয়ে নিচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। এবং যারা প্রকৃত কৃষক, বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ব্লকের মাধ্যমে বীজ পাওয়া যায়, সার পাওয়া যায়, কৃষিজ যন্ত্রপাতি ফ্রিতে পাওয়া যায়। আমার তো মনে হয় এখানে কোনো কৃষক একবারের জন্য বিনামূল্যে কোনো বীজ পাননি। কেউ পেয়েছেন? ওটা খেয়ে নিচ্ছে মধ্যখান থেকে কেউ, ফলে আপনাদেরকে সেই বীজটা কিনতে হচ্ছে। আর যারা মায়েরা আছেন, এখন তো 500 আর 1000 টাকা দিয়ে ভুলিয়ে দিচ্ছে আপনাদেরকে। আমি আপনাদের বলি, আত্মা প্রজেক্ট নামে একটা প্রকল্প আছে, আত্মা ATM এ, এরও বিস্তারিত আপনি ব্লকে গেলে খুঁজে পাবেন। আত্মা বলে একটা প্রকল্প আছে, যে প্রকল্প যদি যথাযথ আপনাদেরকে ব্যবস্থা করে দেয়, আমি মনে করি আপনাদের 500-1000-এর জন্য ভাবতে হবে না। আপনারা আপনাদের উঠোনে, আপনাদের এলাকাতেই আপনারা মাস গেলে 5000-এর কম বেশি ইনকাম করতে পারবেন। সেটা সরকার পক্ষ ভালোভাবে আপনাদের জানায় না। আমি উদাহরণের জন্য বলছি, সরকারের পক্ষ থেকে বীজ ফ্রিতে দেওয়া হয়। এই বীজটা কোথায় তৈরি হয়? আকাশ থেকে তো আসে না, বা মাটির নিচে থেকে তো উঠে যায় না, কোন জায়গায় তো তৈরি হয়। তৈরি কারা করে খোঁজ নিয়ে দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তৈরি হচ্ছে। আর একটা তৈরি করে আমার মা বোনেদের রাও করে, সেটা আত্মা প্রজেক্টের মাধ্যমে বিজ্ঞানসম্মত ভাবে নিজের উঠোনে। আপনার জায়গা নাই তো কি হচ্ছে, আপনার বাড়ির সামনে যে 10 ফুট জায়গা ফাঁকা আছে, ওখানেই আপনি বীজ তৈরি করতে পারবেন। উদাহরণের জন্য বলছি, বিজ্ঞানসম্মত ভাবে ওখানে আপনি বীজ তৈরি করবেন, সরকার আপনাকে সমস্ত রকম সহযোগিতা করবে, ওটা বিক্রি করবেন, আপনার কম বেশি মাস গেলে 5000 টাকার আশপাশে ইনকাম হবে। সেটা করতে দেওয়া হচ্ছে না, আমার মা বোনকে 500-1000 টাকা দিয়েই ওই অবধি সীমাবদ্ধ রেখে দিচ্ছে। এর জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, কথা বলতে হবে। এই বিষয়ে আমরা অনেক কটা দাবি রেখেছি। কটা বাজে বললে? আমাকেও কলকাতায় ফিরে যেতে হবে। আমি তাহলে যেহেতু দুটো কথা বলছিলাম, বলে এখান থেকে বিদায় নেব। আমি বিশ্বজিৎদার কাছে এই একটা রাজ্য সরকারের কৃষি বিভাগের, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের একটা ম্যানিফেস্টো বলতে পারেন, যাই বলতে পারেন, কিছু নির্দেশিকা আছে, এটা দিয়ে যাচ্ছি। আমি বিধানসভা থেকে পেয়েছি, আপনারা জেরক্স করে নিজেদের কাছে রাখতে পারেন। বিশ্বজিৎদার কাছে অনুরোধ করবো, মেলা তো চলবে, এখানে জেরক্স করে কিছু কপি দিয়ে রাখবেন। অন্তত আমার কৃষক ভাইরা এটাকে পড়ে স্টাডি করে তার অধিকার সম্পর্কে কিছুটা জানতে পারবেন। এটা কিন্তু আমার নিজের তৈরি নয়, রাজ্য সরকার, পশ্চিমবাংলা সরকারের দেওয়া। সুতরাং এটা থেকে তো নির্ভেজাল হওয়া আশা করব। আমি দিলে হয়তো ভুল দিতে পারি, নিজের তৈরি করে দিলে সরকারকে বদনাম করার জন্য হয়তো কিছু খারাপ দিতে পারি, যদিও আমি অসত্য তথ্য দিই না। এটা রাজ্য সরকারের আছে। আমি আপনাদের অনুরোধ করছি, সবটা বলা আমার পক্ষে সম্ভব হয়নি, সময় স্বল্প। একটা করে কপি বিশ্বজিৎ দা, মেলা চলবে তো কয়েকদিন, মনে হয় 27 তারিখ পর্যন্ত চলবে। কৃষক বন্ধুদের বলবো, আসবেন, জেরক্স করে নেবেন। আপনার অধিকার আপনি জানুন। ওই কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকানোর প্রয়োজন নেই। আগে আপনার কানটা দেখুন আছে কিনা নাই। নওশাদ সিদ্দিকী এসে বড় বড় কথা বললে, মিষ্টি মিষ্টি কথা বললে, নওশাদ ভাইজান খুব ভালো ছেলে, বলারও প্রয়োজন নাই। কতটা বলেছি আর কতটা পাবেন এখানে সব অনেকটা লিপিবদ্ধ আছে, এখান থেকে আপনারা সহজে অ্যাক্সেস করে নেবেন। এটা দিয়ে যাচ্ছে আমি বিশ্বজিৎদের কাছে, বিশ্বজিৎ জেরক্স করে রাখবে। শেষের দিকে এসে আমি কয়েকটা কথা বলবো, যেটা বলছিলাম কৃষক বন্ধুদের কথা, যে আজকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সাপে কামড়ে মৃত্যুর সংখ্যা এখন বেড়ে যাচ্ছে। এর কারণটা আমি খুঁজতে খুঁজতে দেখলাম 2000